অতিথি বরণ অনুষ্ঠান এখন শুরু হবে। অতিথি বরণে প্রথমে আমরা চিফ জাস্টিস, প্রাক্তন চিফ জাস্টিস শ্রী গিরিশ চন্দ্রগুপ্ত মহাশয়কে বরণ করে নেব। একটু হাততালি দিয়ে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হতে চলেছে। আজকের এই অনুষ্ঠানের সাক্ষী থাকবার জন্য এতদ অঞ্চলের সমগ্র পুস্তক প্রেমী মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি। অতিথি বরণ শুরু হয়ে গেল। অতিথি বরণ অনুষ্ঠানে আমরা বরণ করে নিলাম প্রাক্তন মুখ্য বিচারক, হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান শ্রী গিরিশ চন্দ্র গুপ্ত মহাশয়কে। এরপরে বরণ করা হবে আজকের উদ্বোধক ডক্টর মোহিত রায়, বিশিষ্ট পরিবেশবিদ। সুজাতা মজুমদারকে অনুরোধ করব বরণ করবার জন্য। বিশিষ্ট পরিবেশবিদ ডক্টর মোহিত রায়। এরপরে আমরা ডেকে নেব অনিমা দেখে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য, অতিথি বরণ করবার জন্য। আমরা বরণ করে নেব বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী প্রবীর গুহ মহাশয়কে। ষষ্ঠ বর্ষ বইমেলা মধ্যম গ্রামের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের এই মঞ্চ সৌমিত্র চট্টোপাধ্যায় নামাঙ্কিত, তাকে উৎসর্গ করেই আজকের এই মঞ্চের নামকরণ হয়েছে। এরপরে আমরা ডেকে নেব অমৃত প্রসাদ ঘোষ। আমাদের উনি ব্যস্ত আছেন। বাসুদেব মণ্ডল মঞ্চে ডেকে নেব। রাজস্থান ট্যুরিজমের অন্যতম আধিকারিক কলকাতার হিংলাজ দানরত্ন মহাশয়কে বরণ করে নেবার জন্য। এরপরে আমরা বরণ করে নেব আমাদের পৌর প্রতিনিধি শ্রী সনদ বিশ্বাস মহাশয়কে। চন্দনা দত্ত বিশ্বাসকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। সনদ বিশ্বাস মহাশয়কে। সনদ বিশ্বাসকে আমরা বরণ করে নিলাম। এরপরে আমাদের বিশিষ্ট চিত্রকর, শ্রী দীপক চন্দ্র মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের অভয় পালকে আমরা বলছি। সম্রাট বারুই কোথায় আছে? সম্রাট বারুই। দুজন খুদে পড়ুয়া যারা বই ভালোবাসে। অমৃতবাবু আপনি একটু আসলে ভালো হয়। আমাদের অমৃত প্রসাদ রয়
অমৃত প্রসাদ ঘোষ। বরণ করে নেবেন রাজস্থান পত্রিকার রেসিডেন্ট এডিটর রাজেন্দ্র শেখর ব্যাসজিকে। প্রসঙ্গক্রমে বলে রাখি, অমৃত প্রসাদ ঘোষ এই বইমেলা কমিটির অন্যতম সম্পাদক। অক্লান্ত পরিশ্রম করে ওনারা এগিয়ে চলেছেন, আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। অমৃত প্রসাদ ঘোষ রাজশেখর ব্যাসজিকে সম্মাননা জানালেন। এরপরে সুজাতা মজুমদারকে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানে যার হাত ধরে ষষ্ঠ বর্ষ পদার্পণ করেছেন ডাক্তার রঞ্জিত পাজা ফাউন্ডেশনের অন্যতম কর্মী, অন্যতম প্রশাসক, চেয়ারম্যান শ্রী অজয় পালকে সম্মাননা জ্ঞাপন করবেন। উজ্জ্বল বারুই, উজ্জ্বল বাবুকে অনুরোধ করব আমাদের একটা জোরে হাততালি হোক। অত্যন্ত প্রতিকূল অবস্থার মধ্যে ষষ্ঠতম বইমেলা মধ্যমগ্রামের কারিগর শ্রী অজয় পাল। বাহ, এবার প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ষষ্ঠ বর্ষ বইমেলা মধ্যমগ্রামের শুভ উদ্বোধন হবে। তাকে সাক্ষী করে রাখতে আপনারা এগিয়ে আসুন। আমাদের এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করবেন ডক্টর মোহিত রায়, পরিবেশবিদ ও চেয়ারম্যান হিউম্যান রাইটস কমিশনের প্রাক্তন মুখ্য বিচারক শ্রী গিরিশচন্দ্র গুপ্ত। আমরা অনুরোধ করছি আসবার জন্য। আমরা সবাই সহযোগিতা করে এই বইমেলা মধ্যমগ্রামের শুভ উদ্বোধন করব। বইমেলা ষষ্ঠ বর্ষে পদার্পণ করলেন। করতালি দিয়ে বইমেলা মধ্যমগ্রামের শুভ সূচনা হোক। এগিয়ে চলুক ডাক্তার রঞ্জিত পাজা ফাউন্ডেশনের বইমেলা মধ্যমগ্রাম। অত্যন্ত আনন্দের খবর আজকের এই বইমেলা মধ্যমগ্রাম। ডিজিটাল মিডিয়া মনের মধ্যে প্রবেশ করতে পারে না। বই একমাত্র আমাদের প্রেমী। বইকে প্রেম করেই আমাদের এগিয়ে যেতে হবে। তাই বই পড়ুন ও পড়ান। আজকের এই অনুষ্ঠানে আমরা শুভ সূচনা করলাম। আশা করি আগামী দিনেও যাদেরকে আজকে মঞ্চে পেয়েছি তাদেরকে আমরা পাশে পাব এবং এগিয়ে যেতে সাহায্য করব। আমাদের এই অনুষ্ঠানের আজকের অতিথি যারা এসেছেন তাদের কাছ থেকে কিছু শুনে নেওয়া দরকার। তাদের বক্তব্য কি, তারা কি বলতে চাইছেন, তাদের অভিজ্ঞতা। আমি প্রথমেই ডেকে নিতে চাই রাজস্থান ট্যুরিজম, গভর্নমেন্ট অফ রাজস্থানের অন্যতম আধিকারিক, শুধু তাই নয় সাহিত্যিকও বটে, হিংলাজ দানরত্নজিকে
বক্তব্য রাখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं इसकी ये गुलिस्तान हमारा। बड़े परम सौभाग्य का विषय है कि आज के इस गरिमामय साहित्य महोत्सव में मंचासीन महामहिम चीफ जस्टिस वेस्ट बंगाल, जिनका सानिध्य और जिनका आशीर्वाद हम सबको मिल रहा है, और उनके साथ साथ सम्मानित मंच और आयोजन समिति के पदाधिकारी, भाइयों और बहनों एवं बच्चों, राजस्थान की जैसलमेर और बीकानेर डेजर्ट का एक आदमी आज इस पुस्तक मेले पर आकर स्वयं को गौरवान्वित ही नहीं, बहुत भाग्यशाली महसूस करता है। क्योंकि मैं जिस कम्युनिटी से आता हूं, चारण कवि मुकुंदास का नाम आपने सुना होगा। चारण कवि वीरता शौर्य का जो इतिहास में अंकन जो किया है, इतिहास में जो लिखा है, वो चारण कवि थे। मैं चारण कम्युनिटी से बिलोंग करता हूं। आज इस मंच से मैं आदरणीय पौलदा का, आदरणीय भाई बंदोपाध्याय जी का, सुजाता मैडम का और आप सभी का बहुत ही शुक्रगुजार हूँ। आपके साथ बैठा हूँ राजस्थान की मरुभूमि का आदमी। राजस्थान और पश्चिम बंगाल का बहुत पुराना रिश्ता नाता रहा है। उसी रिश्ते को निभाते हुए मैंने आज यहाँ आने का संकल्प जो लिया, मैं स्वयं को बहुत भाग्यशाली मानता हूँ कि मैं अपने परिवार के साथ में बैठा हूँ। पुस्तक मेला एक उदाहरण देकर मैं अपनी वाणी को विराम दूंगा। किताब के अंदर जो लिखा जाता है वो सदैव अजर अमर रहता है। समय के साथ सब चीजें खत्म हो जाती है। राजस्थानी का एक दोहा है, कविता की 2 लाइन है, उसको सुनाकर उसका ट्रांसलेट आपको हिंदी में करके फिर मैं अपनी वाणी को विराम दूंगा। राजस्थानी का ढिंगल का दोहा है, जिसमें कहा गया है कि कोट खिसे देवल डिगे, वृक ईंधन हो जाए, जसरा आखर जो हियां जाता जुगान जाए। गढ़ किले मंदिर मस्जिद देवालय और बड़े से बड़ा भवन समय आने पर धाराशायी हो जाता है, नष्टभूत हो जाता है। और तो और वृक्ष भी, वट वृक्ष भी जलाऊ लकड़ी के रूप में काम आ जाता है, परंतु पुस्तक के अंदर लिखी हुई चीज सदैव अजर अमर रहती है और उसको आने वाली पीढ़ी उससे प्रेरित होती है। इसी बात के साथ में मैं अपनी वाणी को विराम देता हूं। जय हिंद, जय भारत। আমরা ধন্যবাদ জানাই হিংলাজ দান রত্ন মহাশয়কে তার মূল্যবান ভাষণ রাখবার জন্য। পরবর্তী যিনি বলবেন আজকের এই অনুষ্ঠানের আমাদের বিশিষ্ট সমাজসেবী প্রতিনিধি, পৌর প্রতিনিধি শ্রী সনদ বিশ্বাসকে আমি অনুরোধ করব তার বক্তব্য রাখবার জন্য। মঞ্চে সম্মানীয় প্রাক্তন চিফ জাস্টিস মাননীয় গিরিগুপ্ত মহাশয়, সম্মানীয় অতিথিবর্গ, নাট্যকার কবিদা এবং নীলাসবাবু, সকলকেই আমি অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমে যে কথা বলতে চাই তা হচ্ছে এই যে মধ্যমগ্রাম ষষ্ঠ বইমেলা, যার কর্ণধার আপনার অজয় পাল, রঞ্জিত পাজা ফাউন্ডেশনের কর্ণধার, প্রতি বছরই এই 6 বছর ধরেই দেখতে পাই যে এই বইমেলা করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়, পারমিশন দেওয়া যাতে না হয়, ছোট ছোট বাধা প্রতি বছরই, গত বছরও ছিল, প্রতি বছরই যেই বাধা সৃষ্টি হয়, সেই বাধাকে অজয় পাল অনেকের সাথে পরামর্শ করে সেই বাধাকে অতিক্রম করে 6 বছরের পদার্পণ করেছে। এটা মধ্যমগ্রামের গর্ব। মধ্যমগ্রামের এই বইমেলা খুবই প্রয়োজনীয় ছিল। সেই কাজ, সেই
অনেকের আকাঙ্ক্ষা, অনেকের ইচ্ছা, অনেকের আশা মধ্যমগ্রামে বইমেলা হোক। সেই আশাটা মাননীয় অজয় পাল পূরণ করেছে এবং অনেক মানুষকে আস্তে আস্তে এই বইমেলার মধ্যে গত বছর থেকে আরও উন্নত এবছরে হয়েছে এবং এটা আরও ডেভেলপ করুক, আরও অনেক মানুষ এই বইমেলার সাথে যুক্ত হোক, মধ্যমগ্রাম এবং সংলগ্ন এলাকার মানুষের উপস্থিতি এখানে আসুক এবং মধ্যমগ্রাম এবং সংলগ্ন এলাকার যারা বিভিন্ন বিশিষ্ট মানুষ, নাট্যকার, সাহিত্যিক, বিজ্ঞানী, বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত আছেন, প্রতিদিন আমাদের এই সমাজ জীবনকে, পরিবেশকে উন্নত করার জন্যে, আরও ভালোভাবে মানুষের জীবনযাপন যাতে গড়ে উঠতে পারে তার জন্য নানা মানুষ, নানা সংগঠন তারা কাজ করছেন। তাদের সকলের সহযোগিতা আমি অন্তত এই মঞ্চে দাঁড়িয়ে প্রার্থনা করি যে আস্তে আস্তে এই বইমেলাকে সমস্ত সংগঠনের প্রাণ হয়ে উঠুক এবং আরও বড় আকারে বইমেলা মধ্যমগ্রামে প্রকাশিত হোক, বিকশিত হোক। সকলকে ধন্যবাদ এবং যে সমস্ত বিশিষ্ট ব্যক্তি এই বইমেলাকে উদ্বুদ্ধ করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য এসেছেন, আমি তাদেরকেও মধ্যমগ্রাম নাগরিকদের পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ জানাই আমাদের শরৎ বিশ্বাস মহাশয়কে। পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য আমি অনুরোধ করব বিশিষ্ট চিত্রকর শ্রী দীপক চন্দ্র মহাশয়কে। নমস্কার। এত প্রতিকূলতা, প্রতিবন্ধকতার মধ্য দিয়ে অজয়বাবু যেভাবে অতীব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বইমেলাকে উপস্থাপন করেছেন, এটা সত্যিই খুব বিস্ময়কর ব্যাপার। আমার কাছে যখন চিঠি গেল আমি তো ভাবতেই পারিনি যে বইমেলা আদৌ হবে কি না, কিন্তু ওনার চিঠি পেয়ে এত আশ্বস্ত হলাম, এত আনন্দ পেলাম যে উনি আবার আমার এক্সিবিশন এখানে করতে চান। আপনাদের বলে রাখা ভালো, মাস 2-3 আগে উনি আমার বাড়িতে গিয়েছিলেন ইয়েতে, মানে পত্রিকা দেওয়ার জন্যে। আমি সেই পত্রিকা পেয়েছি এবং আমার একটি প্রচ্ছদ করা হয়েছিল। আমি তার জন্য খুব গর্বিত যে মধ্যমগ্রাম বইমেলার মতন জায়গায় আমার ছবি তারা গ্র্যান্ড করেছে। এবারও আমাকে এক্সিবিশন করার জন্য উনি চিঠি দিয়েছেন। প্রস্তুতি পর্বটা কমপ্লিট হলে নিশ্চয়ই আপনাদের আবার আমি ছবি দেখাতে পারবো। গতবারে স্বাধীনতার উপরে আপনারা দেখেছিলেন, এবারে যেটা দেখবেন সেটা হচ্ছে আমাদের ব্যক্তি এবং অভিব্যক্তি শীর্ষকেরা, যে সমস্ত চিত্রশিল্পী, ফিল্ম ডিরেক্টর, আমাদের নাট্যকার, তারপরে সাহিত্যিক, কবি, যারা প্রথিতযশা, যারা এখন নেই, বেশিরভাগই নেই, তাদের প্রতিকৃতি এবং তাদের অভিব্যক্তি এখানে দেখাবার চেষ্টা করছি। আমার এর আগে তথ্যকেন্দ্রে সেটা হয়ে গেছে, বিভিন্ন পত্রপত্রিকায় বহুলভাবে সমালোচিত হয়েছি। আশা করি আপনারা এতে ভালো লাগবে। এবং আমি সত্যি কথা বলতে কি যে আমি বিভিন্ন জায়গাতে প্রদর্শনী করেছি, কিন্তু আপনাদের মতো এত আন্তরিকতা সত্যি আমায় খুব মুগ্ধ করেছে। আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাই এবং সাথে সাথে আমার বন্ধু অজয় পাল, তার কাছে আমি কৃতজ্ঞ এবং তাকেও আমি অভিনন্দন জানাই এবং তার এই এত এই যে উৎসাহ এবং উদ্দীপনা, এটা চিরদিন বেঁচে থাক, আমি সেটাই চাই। নমস্কার। ধন্যবাদ জানাই শ্রী দীপক চন্দ্র মহাশয়কে। আমরা একটা ছোট্ট প্রতীক্ষা, যিনি বলেছিলেন যে আমি দীপক চন্দ্র মহাশয়কে সম্বর্ধনা দেব, অভ্যর্থনা জানাবো, আমি দোলন মিত্রকে অনুরোধ করব, মঞ্চে আহ্বান করছি। আমি বক্তব্য রাখবার জন্য সম্বর্ধিত করা হচ্ছে দীপক চন্দ্র মহাশয়কে। দোলন মিত্র। এরপরে
বক্তব্য রাখবার জন্য আমি অনুরোধ করব বিশিষ্ট নাট্য পরিচালক, নাট্য ব্যক্তিত্ব শ্রী প্রবীর গুহ মহাশয়কে। আজকে সম্মানিত মাননীয় অতিথিবৃন্দ যারা মঞ্চে আছেন এবং সামনে যারা আমাদের কথা শোনার জন্য বসে আছেন, বইপ্রেমী মানুষ, তাদের প্রত্যেককে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমার আজ খুব ভালো লাগছে, কারণ এই বইমেলা এটা ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করলো। প্রথম বর্ষের উদ্বোধক ছিলাম আমি। আমার সেই কথাটা মনে পড়ে খুব ভালো লাগছে। ছোট্ট পরিসরে অল্প কিছুর মধ্যে দিয়ে সেবার বইমেলা হয়েছিল। বড় করুণ চিত্র ছিল, কিন্তু বড় আশার আলো ছিল সেটা। আমি আর অজয়বাবু প্রচুর কথা বলতাম, এসব নিয়ে আলোচনা করতাম, বলতাম এই বইমেলা একদিন স্ফীত হয়ে এই গোটা মাঠ ছড়িয়ে পড়বে। আজকে সেই স্বপ্নের রূপটা দেখতে পাচ্ছি, যে গোটা মাঠ ছেয়ে গেছে বইয়ের স্টলে। আজকে হয়তো ফাঁকা আছে, কালকেই দেখবেন সব বইয়ে ভরে গেছে। বই একটা এমন জিনিস, আমি খুব অল্প বই প্রেমী, বলবো না খুব বেশি প্রেমী। বই একটা এমন প্রেম, আমার মনে হয় বইয়ের সঙ্গে যাদের সঙ্গত, বইয়ের সঙ্গে থাকা, খাওয়া, শোয়া, ঘুম, প্রেম সব কিছু যাদের আছে বইয়ের সঙ্গে, তারা বই ছাড়া কিছু ভাবতে পারেন না। কারণ বই হচ্ছে জ্ঞানের আতর। বই থেকে আমরা জানি, বই থেকে বুঝতে পারি। আমার তো মনে হয় এক একটা বইয়ের এক এক রকম গন্ধ আছে। অঙ্কের বইয়ের এক রকম গন্ধ, বিজ্ঞানের বইয়ের এক রকম গন্ধ, সংস্কৃতির বইয়ের এক রকম গন্ধ। প্রত্যেকটা বইয়ের গন্ধও বোধহয় আলাদা। আমার ছোটোখাটো যে লাইব্রেরি আছে, তাতে প্রত্যেকটা বইকে আমি আলাদা করে সম্মান দিয়ে দিয়ে তাতে জায়গা দিয়ে রেখেছি। যখন যখন দরকার হয় তাদের গায়ে হাত বুলোই, ধুলো ঝাড়ি, আর কি প্রেম করি, এইভাবেই থাকি। ইদানিংকালে একটা ভয়ও তৈরি হচ্ছে। বই তো জ্ঞানের আলো, বই পড়ে তো আমরা শিখি, জানি। যে কোনো প্রশ্নের উত্তর যখন খুঁজে না পাই, তাড়াতাড়ি আলমারি হাতড়াই, রেফারেন্স বইটা হাতড়াই, সেই বইয়ের মধ্যে তার উত্তর থাকে, সেইগুলো দেখি। ইদানিংকালে একটা বিপদ বলে মনে হচ্ছে আমার, এই বইয়ের যে গন্ধ বললাম, নানান বইয়ের নানান গন্ধ পাই, আমি পচা বইয়ের গন্ধও পাচ্ছি। কিছু বই আসছে বাজারে যেগুলো খুব পচা বই, তার গন্ধ অত্যন্ত নোংরা, কুৎসিত। সে বইগুলো অসত্যে ভরা, সত্যের কোনো প্রলাপ নেই তার মধ্যে। ইতিহাসের নাম করে যে সমস্ত অসত্য জিনিস তার মধ্যে আসছে, তা পড়ে আমরা সত্যিকারের কিন্তু সত্যিটাকে জানতে পারবো না, অনেক অন্য জিনিস জানবো। এবং যে সমস্ত মানুষেরা, আমাদের বিদগ্ধ মানুষেরা যেসব বই লিখে গেছেন, যা দিয়ে শ্রদ্ধার সঙ্গে আমরা আমাদের ইতিহাসকে বোঝার চেষ্টা করি, তাদের সম্পর্ক যেসব কলঙ্কিত কথাবার্তা বাজারে হচ্ছে, তাদের বই পড়তে যেভাবে অগণতান্ত্রিকভাবে নিষেধ করা হচ্ছে, আমার সেটারও খুব খারাপ লাগে। বই বই, এবং সবাই মিলে আমরা যেন চেষ্টা করি বইয়ের শুদ্ধতা রাখার জন্যে। বই চেনাও আমাদের দরকার, বই বোঝাও আমাদের দরকার। আর চিনতে গেলে, বুঝতে গেলে বই আমাদের পড়তেই হবে। বই পড়া ছাড়া কোনো গতি থাকবে না। ধন্যবাদ। এই মেলা আরও উত্তরোত্তর বড় হোক, বেশি সাফল্য লাভ করুক, আমরা এটাই চাইব। ধন্যবাদ জানাই নাট্য ব্যক্তিত্ব শ্রী প্রবীর গুহ মহাশয়কে। এরপরে আমরা যার বক্তব্য শোনার জন্য, যাকে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত, আমাদের মধ্যে উপস্থিত চেয়ারম্যান হিউম্যান রাইটস কমিশনের প্রাক্তন মুখ্য বিচারক শ্রী গিরিশচন্দ্র গুপ্ত মহাশয়কে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য। না না, আমি কি বুড়ো হয়ে গেছি না? মাননীয় ভাস্কর পাল মহাশয়, সৌগত পাত্র, শ্রী দীপক চন্দ্র, শ্রী সনদ বিশ্বাস, শ্রী প্রবীর গুহ, শ্রী অজয় পাল মহাশয়, শ্রী অমৃত প্রসাদ ঘোষ মহাশয়, শ্রীমতী সুজাতা মজুমদার এবং অন্যান্য মাননীয় অতিথিবৃন্দ যারা নাকি মঞ্চে উপস্থিত আছেন, এছাড়া আমাদের পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের আধিকারিকবৃন্দ যারা নাকি আজকে এই মেলায় এসে উপস্থিত হয়েছেন, আমার
ছোট ভাই বোনেরা এবং আমার পৌত্র সম শিশুরা যারা নাকি বই মেলার প্রধান আকর্ষণ এবং প্রেস থেকে যারা এসছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আমি দু চারটি কথা আপনাদের সামনে রাখছি। আজকের দিনে আমরা রঞ্জিত ফাউন্ডেশনের ৬ষ্ঠতম বই মেলা আজকে সূচনা করতে যাচ্ছি। তাহলে একটুখানি আমাদের ভেবে নেওয়া উচিত যে এর কি প্রয়োজনীয়তা। বই মেলার প্রয়োজনীয়তাটা কি? বই আর মেলা দুটি শব্দ, দুটি ভিন্ন অর্থ, দুটি ভিন্ন অবজেক্ট। আচ্ছা, একটা কথা ভেবে দেখুন, বই যদি না থাকতো তাহলে কি হতো? নিউটন সাহেবের মাথায় আপেলটি পড়েছিল 17তম খ্রিস্টাব্দে, সেঞ্চুরিতে, 17তম সেঞ্চুরিতে যখন ওনার মাথায় আপেলটি পড়েছিল তখন তিনি ল অফ গ্র্যাভিটেশন আবিষ্কার করেছিলেন এবং সেই বছরেই তিনি ল অফ মোশন আবিষ্কার করেছিলেন 1687 খ্রিস্টাব্দে। তাহলে সেই যে জিনিসটা তিনি তৈরি করেছিলেন তখন রকেটের কথা কেউ ভাবতেও পারত না। তারও প্রায় 100 বছর পরে জোনাথন সুইফট গালিভার ট্রেভেল বলে একটি বই লিখেছেন, সেখানে এই উড়োজাহাজ সম্বন্ধে অনেক হাসি মস্করা করা হয়েছে। কিন্তু 1687 সালের যে ল অফ গ্র্যাভিটেশন এবং ল অফ মোশন যেটা আবিষ্কার করে গেছিলেন নিউটন সাহেব, তার বেসিসে রকেট তৈরি হয়েছে, যেটা দিয়ে আজকে লোকে চাঁদে এবং মঙ্গলে যাচ্ছে। অতএব এই যে বই, এই বইয়ের মাধ্যমেই এটা সম্ভব হয়েছে। তার কারণ সেই সমস্ত আবিষ্কার এই বইয়ের মধ্যে সঞ্চিত করে রাখা আছে। এটাকে আপনি বলতে পারেন যে জ্ঞানের যদি কোনো ব্যাংক হয় তাহলে সেই ব্যাংক হচ্ছে গিয়ে এই বই। আর মেলা, মেলা কি? মেলা হচ্ছে গিয়ে রথ দেখা এবং কলা বেচা। আজকে যখন আমরা বই মেলাতে আসছি তখন ইটস লাইক আ ফিস্ট টু দ্য আইজ, তাই না? আজকে এত রকমের বই আমি দেখতে পাচ্ছি। ইটস আ ফিস্ট টু মাই আইজ অ্যান্ড অলসো ফিস্ট টু মাই টাং। তার কারণ এখানে নানান রকমের খাবার দাবার পাওয়া যায়। ছেলেরা, বাচ্চারা যারা আসে তারা দুটো কাজেই আসে, বইও দেখবে এবং কিছু ভালো মন্দ খেতেও পারবে। এই দুটো কাজেই এখানে হয়, সেই জন্য বই মেলা। এবং এই হচ্ছে এর আকর্ষণ যে এখানে আমরা একাধারে ইটস আ ফিস্ট টু মাই আইজ, ইটস আ ফিস্ট টু মাই টাং। অতএব এই দুটো পারপাস সার্ভ করে, এই হচ্ছে বই মেলা। আর আমার দীর্ঘ বক্তৃতা করার সময় এটা নয়, এইটুকু বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য রাখবার জন্য। এরপরে যার কথা আমরা শুনব, আজকের এই মেলার উদ্বোধক বিশিষ্ট পরিবেশবিদ ডক্টর মহিদুর রায়কে অনুরোধ করব আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আজকে এই ষষ্ঠ মধ্যমগ্রাম বই মেলায় আমাকে আমন্ত্রণ করার জন্য মেলা অনুষ্ঠান কর্তৃপক্ষকে, বিশেষত
শ্রী অজয় পালকে অসংখ্য ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট রয়েছেন প্রাক্তন বিচারপতি শ্রী গিরিশ গুপ্ত মহাশয় এবং অন্যান্য গুণীজনেরা। সবাইকে সম্মান জানিয়ে আমি দু এক কথা বলি। আমাদের বাংলায় মেলা ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। এমনকি আমাদের পঞ্জিকাতেও পাবেন এখন কত জায়গায় কত রকমের মেলা হয়। গাজনের মেলা, পয়লা বৈশাখের মেলা, পৌষ সংক্রান্তির মেলা। আর আমাদের সংস্কৃতির সঙ্গে সঙ্গে নতুন জিনিস যুক্ত হচ্ছে বলে নতুন জিনিস, নতুন ধরনের মেলা হয়। যেমন আমি পরিবেশ নিয়ে কিছু কাজকর্ম করি, আমার কিছু সেই সংক্রান্ত বইপত্র আছে। একটা মেলা হয় আমাদের দক্ষিণবঙ্গের জয়নগর স্টেশনের পাশে পড়ে, পুরাতন জিনিসের মেলা। এই আপনি যা জিনিসপত্র ফেলে দিচ্ছেন, একটা সামান্য ওই ডট পেন বা হাওয়াই চটিও সেখানে পাওয়া যায়, সাধারণ মানুষরা কিনে নেন। তেমনি গত 4-5 দশকে নতুন একটা মেলা শুরু হয়েছে, আমাদের বইমেলা। আমাদের কলকাতা বইমেলার কথা জানেন যে সেটা পৃথিবীর সবচেয়ে বড় মেলা, তবে বিক্রির দিক দিয়ে নয়, জনসমাগমে। এবং এই যে বিভিন্ন অংশে বিভিন্ন পশ্চিমবঙ্গের জায়গায় মেলা হচ্ছে, এটা একটা আমাদের বাঙালি সংস্কৃতির একটা নতুন দিক। আমি অজয় পাল মহাশয় এবং তার সঙ্গে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে মধ্যম গ্রামেও আপনারা এই রকমের মেলা শুরু করেছেন বলে বিশেষ ধন্যবাদ। একটা বিষয় গুরুত্বপূর্ণ, বই পড়া মানে আরেকটা বই সৃষ্টির শুরু, এবং কোনো বইও শেষ কথা নয়। যারা একটি বইকেই শেষ কথা মনে করেন তারা সমাজের ধ্বংস ডেকে আনেন। সুতরাং কোনো বইকেই শেষ কথা আর এই বইটি কিছুই নয় এরমভাবে বললে চলবে না। আমাদের সব সমালোচনার মধ্য দিয়ে এগোতে হবে, নতুন নতুন বই করতে হবে। কিন্তু আমি যে কথাটা গুরুত্ব দিয়ে বলে শেষের দিকে যাব ছোটে, সেটা হচ্ছে বই মেলার একটা বড় জিনিস হচ্ছে বই বিক্রি। আমাদের কলকাতা বই মেলায় সবচেয়ে বেশি পৃথিবীর লোক আসে, কিন্তু বই বিক্রির যে এটা পরিমাণটা সেটা কিন্তু তেমন নয়। আমাদের মনে রাখতে হবে, আমাদের যে ভদ্রলোকের 200 বছর সদ্য হলো, সেই ভদ্রলোক ছিলেন বাংলার প্রথম, যিনি কোর্টে একটা তার নিজের দিচ্ছেন, একটা মামলায় গিয়েছেন, বলছেন আপনি কে? বলছে আমি পুস্তক লিখি এবং একজন ব্যবসায়ী। এই ভদ্রলোকের 200 বছরে তার এই ব্যবসা নিয়ে কোনো লেখাপত্র দেখা যায় না। তার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মনে রাখতে হবে, তিনি বই লিখেছিলেন, বই ছাপিয়েছিলেন, নিজের বই বিক্রির বন্দোবস্ত করেছিলেন, এবং তখন কলেজ স্ট্রিটে ওনার যে স্কোয়ার অঞ্চলে প্রথম যে বুক ডিপো, সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। তখন এই কলেজ স্ট্রিট অঞ্চলে আজকে যেখানে আপনারা বইয়ের বাজার দেখেন ছিলেন না, উনি এখানে বইয়ের বাজারের প্রথম স্রষ্টা। এবং বিদ্যাসাগর মশাই আপনারা জানেন সংস্কৃত কলেজে একবার চাকরি করেছেন, ছেড়ে দিয়েছেন, আবার চাকরি নিয়েছেন। 38 বছর বয়স, কিছুই না, তখনকার দিনের 500 টাকার চাকরি ছেড়ে দিলেন ঝগড়াঝাটি করে। কিন্তু তারপরের 30 বছর তিনি বিভিন্ন সমাজ সংস্কার করে গেছেন এবং তাকে প্রচুর নিজের অর্থ ব্যয় করতে হয়েছে। এক একটা বিধবা বিবাহে তিনি অর্থ ব্যয় করতেন, যাতে সেই বিধবা কখনোই না মনে করেন যে তাকে জাস্ট একটা আদর্শের জন্য নম করে দিয়ে দেওয়া হচ্ছে। আর অপাত্রে প্রচুর দান করেছেন। তখনকার দিনের 500 টাকা ছেড়ে দিয়েছিলেন চাকরি। তারপরে 30 বছর এই যে মানুষটি এত দান সংস্কারে করেছেন, তার অর্থ পেয়েছিলেন কিন্তু তার পুস্তক ব্যবসায়। আমাদের এই পুস্তক ব্যবসার যে ঐতিহ্য, এটাকে আবার কিন্তু ফিরিয়ে আনতে হবে। আমাদের কলকাতা বই মেলায় অনেক বই বিক্রি হয়, কিন্তু বিক্রির বেশিরভাগ অংশটা কিন্তু বাইরে চলে যায়। আমাদের এই বই মেলায়, এবং এক্ষেত্রে এমনি বলা সহজ, কিন্তু আমার মনে হয় সরকার বা এই ধরনের প্রতিষ্ঠানকেও যাতে বাঙালি বইয়ের প্রকাশনা, আমি কয়েকদিন আগেই
এর লেখা পড়ছিলাম, সাহিত্য সংসদের নামটা ভুলে যাচ্ছি, দেব, ওনার একটা খুব সুন্দর লেখা আছে। উনি তাতে দেখাচ্ছেন কি করে দিনে দিনে বইয়ের যে প্রকাশনার যত বই প্রকাশ করেন তার সংখ্যা কমে যাচ্ছে। সুতরাং আমাদের এই বাংলা প্রকাশনের দিকে জোর দিতে হবে। আমাদের স্কুলে ছেলেমেয়েরা যাতে বই পড়ে তাদের বিভিন্নভাবে উৎসাহিত করতে হবে, যাতে তারা বই পড়ে, বই কেনে এবং তারা যাতে নতুন নতুন ধরনের ভাবনা ছড়িয়ে দিতে পারে। সব শেষে যে কথা বলবো, আমি পরিবেশবিদ হিসেবে আমার পরিচয় করা হচ্ছে। আমি সত্যি পরিবেশ, মূলত আমার পেশা হচ্ছে পরিবেশ প্রযুক্তিবিদ্যা। আমাদের কিন্তু ওই বইমেলার সঙ্গে অনেক জায়গায় পরিবেশ জড়িয়ে গেছে। আপনারা জানেন কলকাতার বইমেলা তার নির্দিষ্ট জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো পরিবেশের কারণে। তার কারণটা হচ্ছে এই যে কলকাতা বইমেলাকে যখন কোর্ট বলল যে তোমাদের পরিবেশের সার্টিফিকেটের কোথায়, তারা একটা গোজামিল দিয়ে মিথ্যে সার্টিফিকেট দিয়েছিলেন। সেটা আদালতে ধরা পড়ে যায়, তখন আদালত তাদের আর সময় দেননি, তাদের সেখান থেকে সরতে হয়েছে। বইমেলা অন্য জায়গায় সরে গেল, তাদের সঙ্গে আমি একবার আলোচনা করেছিলাম। তারা বললেন আমরা তো এখন এই করছি। তাই আমি বললাম এগুলো আপনাদের কে করতে বলেছে? এখানে গাছ লাগিয়েছি, লাগিয়েছি। ওনারা নিজেরাই ঠিক করেছেন। আমি তখন বলেছিলাম যে আপনারা এত বড় মেলা করছেন, অন্তত একজন পরিবেশ উপদেষ্টা রাখুন, যাতে এটা জানা যায় কি করে কি করা যাবে। ফলে যে কোনো মেলার ক্ষেত্রে আমার মনে হয় যে মেলার স্থানের একটা গুরুত্ব থাকে, তার জন্য একটা ঐতিহ্য তৈরি হয়। সুতরাং সেখানেই আমরা করব, আমাদের সেই পরিবেশটাকে যাতে ভালো রাখি তার জন্য উপযুক্ত ব্যবস্থা এবং উপযুক্ত মানুষদের সঙ্গে কথাবার্তা বলে সেটাকে আমরা রাখবো। নইলে হয়তো দুদিন পরেই বলবে যে এই মধ্যমগ্রাম এখানে একদম মোড়ের মধ্যে মেলা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। আমরা আমাদের বইমেলা, যেটা বাংলার সংস্কৃতিতে একটা নতুন মেলা, সেটাকে সজীব করে রাখবো। আরও নতুন নতুন ভাবনা বইয়ের মধ্যে বেরিয়ে আসুক, অনেক পুরাতন ভাবনাকে সরিয়ে দেওয়া হোক। এবং আজকের এই মধ্যমগ্রাম বইমেলাকে ধন্যবাদ, তারা 6 বছর করেছেন, যা শুনেছি অনেক বিরূপতার মধ্য দিয়ে। কিন্তু আমার মনে হয় যে বইমেলা একবার স্থানীয় মানুষের মনে স্থান পেয়ে গেলে মেলা সরানো যায় না। মেলা কিন্তু এক একটা মেলা দেখবেন কয়েকশো বছর ধরে চলছে। মধ্যমগ্রাম বইমেলাও আমার ধারণা মধ্যমগ্রামের স্থানীয় ইতিহাসে স্থান করে নিয়েছে, আগামী দিনেও চলবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জ্ঞাপন করি ডক্টর রোহিত রায়কে। এরপরে আজকে আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। ডক্টর রঞ্জিত পাজা ফাউন্ডেশনের সভাপতিকে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানের বিষয় অতিথিদের উদ্দেশ্যে তার বক্তব্য রাখবেন। সর্বপ্রথমে ত্রুটি চেয়ে নিচ্ছি। আমরা নির্ধারিত সময়ের প্রায় 40 মিনিট পরে আমরা অনুষ্ঠান শুরু করতে পেরেছি। অনেক অতিথি এবং যারা সহযোগী রয়েছে বলবার তাদের সুযোগ আজ আমরা দিতে পারবো না। আমরা 10 দিন চলবে, অন্য দিন তাদের ডেকে বলবার সুযোগ দেব। আমার সামনে অনেক ব্যক্তি রয়েছেন। আমাদের এর পরের প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হবে, তারপরে একটা ছোট্ট র্যালি হবে। তো আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেছে। এখানে যারা আজ এই মঞ্চ আলোকিত করেছেন তাদেরকে বইমেলার পক্ষ থেকে আরও একবার কুর্নিশ জানাই। বিশেষ করে প্রাক্তন চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট, হিউম্যান রাইটস ওয়েস্ট বেঙ্গলের মাননীয় চেয়ারম্যান গিরিশ গুপ্ত মহাশয়, পরিবেশবিদ ডক্টর মোহিত রায়, চিত্রকর দীপক চন্দ্র, বিশেষ অতিথি নাট্যকার প্রবীর দা, বিশেষ অতিথি পৌরসভার বিরোধী দলনেতা সনদ বিশ্বাস মহাশয়,
এবং অন্যান্য আরও বিশিষ্ট ব্যক্তিগণ। তো একজনকে আলাপ করাই, মধ্যমগ্রামের ছেলে, প্রাক্তন মোহনবাগানের ফুটবলার, ইন্ডিয়ান লিগ খেলেছে, আই লিগ খেলেছে পুনে এফসির হয়ে, এখন বর্তমানে কোচ। তো আসতে দেরি করেছে, ও উঠতে চাইছিল না, বললাম তুই আমার সঙ্গে চল, একটু আলাপ করিয়ে দেবো সবার সামনে। এই বলে আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান শেষ। এবং উদ্বোধনী সঙ্গীত, আমাদের যে বাদ্যযন্ত্রের টিম তুলে করতে গেলে এখনও 10 মিনিট লেগে যাবে। আমি বিশিষ্ট গাইয়ে আমার বন্ধু দোলনকে বলছি একটু উদ্বোধনী সঙ্গীত করতে। নমস্কার। মঞ্চে উপস্থিত সমস্ত শ্রদ্ধেয় গুণীজনকে আমার প্রণাম, আর মঞ্চের সামনে উপস্থিত সমস্ত অন্যান্য শ্রেণীভুক্ত মানুষ, যারা কেউ এসেছেন বইমেলার কর্মী, কেউ এসেছেন বইমেলায় আমাদের আনন্দ দান করতে এবং নিজেরা বিনোদন নিতে, তাদের সকলকে আমার আগামী ইংরেজি বছরের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। গানটি রবীন্দ্রসঙ্গীত, কিন্তু ইংরেজিতে অনুবাদ করেছিলেন দেবব্রত বিশ্বাস। আমি কোলাজটি শোনাচ্ছি। With a high hope I have come up to you, pull out your arms. With a high hope I have come up to you, pull out your arms. Oh mother, don't you send me back. With a high hope I have come up to you, pull out your arms. Oh mother, don't you send me back. With a high hope I have come up to you, pull out your arms. Oh mother dear, is there an old man but holy? Oh mother dear, I know. Oh mother dear, is there an old man but holy? Oh mother dear, I know, I know. আর আমি যে কিছু চাহিনে, জননী বলে বসে থাকিব। আর আমি যে কিছু চাহিনে, জননী বলে শুধু ডাকিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়? তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়? কেঁদে কেঁদে কোথা বেড়াবো? ওই যে হেরি তমস ঘন ঘোরা গহন রজনী, বড় আশা করে এসেছি গো কাছে, দেখলাম ফিরায় না জননী, বড় আশা করে এসেছি গো কাছে, দেখলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই শ্রী দোলন মিত্রকে। আমাদের প্রথম উদ্বোধনী অনুষ্ঠানের যে প্রথম পর্যায়, সেটা এখন আমরা সমাপ্তি করছি। এখন আমরা পরিক্রমা র্যালি, অতিথিদের নিয়ে আমরা র্যালি করে পুরো পরিক্রমাটা, বইমেলাটা প্রদক্ষিণ করব। এটা খুলে দিন না, এটা খুলে দিন না।